ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। অর্থাৎ প্রভুর রক্ত আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। তার রক্ত সবার জন্য পাতিত হয়, কোনো বিশেষ ধর্মের জন্য নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যীশু প্রভুর পুত্র। তার রক্ত দ্বারা সবার পাপ মোচন হবে। বাইবেল অনুযায়ী সর্বপ্রথম পাপ এসেছিল প্রথম মানুষ আদমের মধ্য দিয়ে। তার থেকেই এই পাপ সংক্রামিত হয়, আর এই পাপ থেকে একমাত্র যীশু প্রভুই উদ্ধার করতে পারেন, কারণ তার জন্ম পাপ থেকে নয়, পবিত্র পিতার কাছ থেকে। তার রক্ত বিশুদ্ধ, ঠিক যেমন একজন রোগীকে বাঁচাতে পারে বিশুদ্ধ রক্ত, ঠিক তেমনি একমাত্র তার রক্তই বিশুদ্ধ, যা আমাদের পাপ মোচনে সাহায্য করে। আমিন। লেবীয় পুস্তক 17 অধ্যায়ের 11 পদে বর্ণিত রয়েছে, কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং আমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদিগকে দিয়াছি, কারণ প্রাণের গুণেই রক্তই প্রায়শ্চিত্ত সাধক। অর্থাৎ একটি দেহ রক্ত ছাড়া মৃত। রক্ত ছাড়া কোনো শরীরে প্রাণ থাকতে পারে না। আর এই রক্তের মতোই বাইবেলও সত্য। এই বাইবেল আমাদের শরীরে রক্তের স্বরূপ। এটা ছাড়া কেউ নিস্তার পাবে না। যীশু প্রভুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে শুচি করে। আমিন। যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায়ের 65 পদে বর্ণিত, যে আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। লেবীয় পুস্তক 17 অধ্যায়ের 11 পদ বলছে, কেননা প্রাণীর জীবন শক্তি নিহিত রয়েছে তার রক্তের মধ্যে। অর্থাৎ একজন মানুষ জীবিত থাকে তার রক্ত মাংসের দেহের দ্বারা। রক্ত খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ক্রুশে ঝরা রক্তে লুকিয়ে আছে আধ্যাত্মিক ও জাগতিক রহস্য। ঈশ্বর পিতা জানত এমন একদিন আসবে যার বিশুদ্ধ রক্ত সমস্ত পাপকে ঢেকে দেবে, আর সেই রক্ত হলো স্বয়ং পিতার একমাত্র পুত্র যিশুর। যেহেতু মানুষের জন্ম প্রথম পাপ করা আদমের কাছ থেকে, সেহেতু যে যে মানুষ জন্ম নেবে সবাই সেই পাপের দ্বারাই সংক্রমিত হবে। তাই পিতা যিশুকে পৃথিবীতে পাঠানোর জন্য তিনি কুমারী মাতাকে বেছে নিয়েছিলেন। রোমীয় 5 অধ্যায়ের 12 পদ বলছে, একটি মানুষের মধ্য দিয়ে পাপ জগতে এসেছিল ও সেই পাপের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ পাপ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে। আর এইভাবেই রক্তের মাধ্যমে পাপের ধারা বইতে থাকে পরস্পর বংশধারায়। কিন্তু কুমারী মায়ের গর্ভে বেড়ে উঠেছিল যীশু প্রভু, যার রক্ত ছিল পরম পিতার রক্ত। পিতর তার 1 অধ্যায়ের 18 পদ থেকে 19 পদে বর্ণিত, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমিন। তাই বিশ্বাসের সহিত যিশুর রক্ত যদি তুমি তোমার জীবনে আনতে পারো, তা হবে সব বন্ধন থেকে
মুক্তির পথ। যিশুর রক্তের দ্বারা তুমি পৌঁছাতে পারবে স্বর্গের দরজায়। আমিন। ইব্রিয় 10 অধ্যায়ের 19 পদে বর্ণিত রয়েছে, অতএব হে ভ্রাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্কিনী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসে ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমিন। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। অতএব হে স্বর্গ ও তন্নিবাসীগণ, আনন্দ করো, ভয় দূর করো, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে। সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাজ সংক্ষিপ্ত। আমিন। তাই আজও 2000 বছর পরেও যিশু প্রভুর রক্ত রয়েছে টাটকা, আর সেই রক্তের বিনিময়ে প্রভু চাননি কোনো শাস্তি, বরং তার মুখে ছিল ক্ষমার বাণী। ইব্রিয় 13 অধ্যায়ের 20 থেকে 21 পদে বলছে, আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত, সেই মহান পাল রক্ষককে, আমাদের যিশু প্রভুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। তিনি আপন ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ক করুন। আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক তাহা আমাদের অন্তরে যীশুখ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন। যুগে যুগে তাহার মহিমা হোক। অতএব তোমার করণীয়, প্রতিদিন সকালে তুমি তোমার নিজেকে বিশ্বাস করাবে, প্রভুর রক্তের দ্বারা তোমার সব পাপ মুছে যাবে। আমিন।